বিজেপি একটি যাত্রা পার্টি। তারা উন্নয়ন চোখে দেখতে পান না। তারা মিছিলে যাবার সময় যে সাইকেলটি নিয়ে যান সেটিও সবুজ সাথী। উন্নয়নের পাঁচালী রথ প্রচার গাড়ির উদ্বোধনে এসে বললেন মন্ত্রী অরূপ রায়। রবিবার সকালে মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডে তৃণমূল কংগ্রেসের ওয়্যার রুমের সামনে থেকে সাধারণ মানুষের কাছে বিগত 15 বছরের রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে উন্নয়নের পাঁচালী রথযাত্রার শুভ উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়। মন্ত্রী বলেন 2011 সাল থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হয়েছে, তা সকলেই জানেন। তবু সাধারণ মানুষকে আবারও সেই সম্বন্ধে অবগত করতে এই রথ মধ্য হাওড়ার বিভিন্ন স্থানে যাবে এবং সাধারণ মানুষের কাছে উন্নয়নের পাঁচালী তুলে ধরবে। তৃণমূলের উন্নয়নের পাঁচালী পাল্টা বিজেপির উন্নয়নের চার্জশিট প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি একটি যাত্রা পার্টি। তাদের সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। তারা উন্নয়ন চোখে দেখতে পান না। তারা মিছিলে যাওয়ার সময় যে সাইকেলটি নিয়ে যান সেটিও সবুজ সাথী। প্রধানমন্ত্রী সহ কেন্দ্র শাসক দলের নেতারা পশ্চিমবঙ্গে নৈরাজ্য সন্ত্রাসের কথা বলে এখানে বিজেপির শাসন প্রতিষ্ঠা করে ডবল ইঞ্জিন সরকার গঠনের কথা বলেন, কিন্তু উত্তরপ্রদেশ, মণিপুর, হাথরসে অন্যায় অত্যাচারের নির্যাতনের ঘটনায় সেখানকার প্রশাসনের ভূমিকার উদাহরণ তুলে বিজেপিকে একহাত নেন এ রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এই রাজ্যে অভিযোগে বিধায়ক মন্ত্রীরা গ্রেফতার হন, কিন্তু মণিপুর, ইউপি, হাথরসে তা হয় না। একই সঙ্গে হুমায়ুন কবিরের সাম্প্রতিক ভূমিকা ও পদক্ষেপ প্রসঙ্গে তিনি তার উদ্দেশ্যে পাগল বলে সম্বোধন করে কটাক্ষ করেন। এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা থেকে নাম বাতিল এবং তাতে নির্বাচনের প্রভাব কতটা পড়তে পারে এই প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সেই বিষয়ে চিন্তিত নয়। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় সম্পর্কে আত্মবিশ্বাসী তিনি। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।